বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 3 জাকাতের মাসারিফ বিষয়ে একটি ক্লাস নিয়ে এসেছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। শুরুতেই যে প্রশ্নটা থাকবে সেটা হলো, জাকাতের মাসারিফ বলতে কি বোঝো? মাসারিফ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ ব্যয় করার খাতসমূহ। ইসলামী শরীয়তের পরিভাষায় যাদেরকে জাকাত দেওয়া হয় তাদেরকে জাকাতের মাসারিফ বলা হয়। জাকাতের মাসারিফ অর্থাৎ কোন কোন খাতে জাকাতের অর্থ ব্যয় করতে হবে আল্লাহ তাআলা স্বয়ং তা নির্ধারণ করে দিয়েছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রাকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতে জাকাতের 8টি মাসারিফের কথা বর্ণনা করা হয়েছে। আমি স্ক্রিপ্ট করে সেটা ধারাবাহিকভাবে দেখাচ্ছি। এখানে প্রশ্ন আসতে পারে, জাকাতের মাসারিফ কয়টি ও কি কি? ওই আয়াতে বর্ণিত 8টি এখানে দিলাম সিরিয়াল অনুযায়ী। জাকাতের মাসারিফ 8টি। ফকির বা অভাবগ্রস্ত, মিসকিন বা সহায় সম্বলহীন, জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, মন জয় করার উদ্দেশ্যে মুক্তিকামী দাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তি, মুসাফির বা অসহায় প্রবাসী প্রতীক। এখন যদি প্রিয় শিক্ষার্থীরা এগুলি ব্যাখ্যা করতে আসে সংক্ষেপে বা বিস্তারিত, সেক্ষেত্রে তোমরা এভাবে সংক্ষেপে বিস্তারিত যখন যেভাবে ডিমান্ড থাকবে সেভাবে লিখবা। ফকির বা অভাবগ্রস্ত, এখানে প্রশ্ন আসতে পারে ফকির বা অভাবগ্রস্ত কাকে বলে? ফকিরকে বাংলায় গরিব বলা হয়। ফকির আরবি শব্দ, যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু তা তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়, এরূপ ব্যক্তিদেরকে ফকির বলা হয়। এদেরকে জাকাত দেওয়া যাবে। যেমন অক্ষম ব্যক্তি, পঙ্গু, ইয়াতিম, শিশু, বিধবা, স্বাস্থ্যহীন, দুর্বল, দুর্ঘটনায় অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তিদের জাকাত দেওয়া যাবে। 2 নম্বর যেটা রয়েছে, মিসকিন বা সহায় সম্বলহীন, যারা নিঃস্ব, নিজের পেটে অন্ন জোগাড় করতে পারে না, অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে, লোকলজ্জার ভয়ে তারা অন্যের দ্বারস্থ হয় না, তাদেরকে মিসকিন বলা হয়। মিসকিন সম্পর্কে একটা হাদিস রাসূল বলেছেন, যে ব্যক্তি তার প্রয়োজন মোতাবেক সম্পদ পায় না অথচ আত্মসম্মানের বয়সে এমনভাবে চলে যে তাকে অভাবী বলে মনেও হয় না, যাতে লোকেরা তাকে আর্থিক সাহায্য করতে পারে, আর সে সাহায্যের জন্য কারো কাছে হাতও পাতে না, কিন্তু কিছু চায়ও না, এই ধরনের ব্যক্তিদেরকে মিসকিন বলা হয়। বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, মিসকিন বলতে কি বোঝায়? আর সম্পর্ক প্রশ্ন আলাদা। 3 নম্বরে, জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, জাকাত আদায় করে, রক্ষণাবেক্ষণ করে, বন্টন করে ও হিসাব রাখে, তাদের জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বলে। অর্থাৎ যারা এই কাজগুলো করে তারা কর্মচারী। তাদের আর্থিক সঙ্গতি থাকার পরেও তাদেরকে জাকাত থেকে জাকাতে তাদের কর্মচারীদের বেতন আদি দেওয়া যাবে। 4 নম্বরে, মন জয় করার উদ্দেশ্যে, অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় মুআল্লাফাতুল কুলুব, সদ্য মুসলমান হওয়া ব্যক্তির সমস্যা দূরীকরণে এবং ইসলামের উপর অবিচল রাখার উদ্দেশ্যে তাদের জাকাত দেওয়া যাবে। ইসলামী পরিভাষায় এদেরকে মুআল্লাফাতুল কুলুব বলা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে এই জাতীয় লোককে জাকাত দেওয়ার বিধান ছিল। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, প্রিয় শিক্ষার্থীরা, মুআল্লাফাতুল কুলুব বলতে কি বোঝায়? 5 নম্বরে, মুক্তিকামী দাস, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাসকে মুক্তির জন্য মূল্য পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে। বর্তমানে পৃথিবীতে দাস প্রথা নেই, ইসলামে তো নেই। তো যাই হোক, ঋণগ্রস্ত ব্যক্তি যে নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম, তাদের জাকাতে দিয়ে ঋণ পরিশোধ করতে সাহায্য করা যায়। 7 নম্বরে রয়েছে আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তি। আল্লাহর পথে এর আরবি পরিভাষা হলো ফি সাবিলিল্লাহ। এটির অর্থ জিহাদ। ইসলামের প্রচার ও প্রসার এবং কুফরি ব্যবস্থাকে নির্মূল করে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার সকল প্রচেষ্টাকেই জিহাদ বলে। তাহলে এখানে কিন্তু
হঠাৎ করে একটা প্রশ্ন এসে যেতে পারে জিহাদ কাকে বলে। সেক্ষেত্রে তোমরা এই ইসলাম এখান থেকে এই পর্যন্ত এই যে গাঢ় লাল কালার যে লেখা অংশটা রয়েছে এতটুকু লিখতেই হয়ে যাবে। যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার সংগ্রামকেই এক প্রকার জিহাদ বলা হয়। এরূপ খেদমতে যারা নিয়োজিত তাদেরকে যাকাত দিয়ে সাহায্য করা যাবে। 8 নম্বরে অসহায় প্রবাসী প্রতীক। কোনো ব্যক্তি সফরে গিয়ে অসহায় অবস্থায় পড়ল, এখানে একটা অসহায় অবস্থায় পড়ল, এরকম ব্যক্তিদেরকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। অথবা দেখা যায় কেউ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল, পথিমধ্যে সে বাস ডাকাতির কারণে সাময়িকভাবে সে একদম অসহায় হয়ে পড়লো, সমস্ত অর্থবিত্ত সব ডাকাতরা ছিনিয়ে নিয়ে গেল। এই ধরনের ব্যক্তিদেরকে মূলত অসহায় পথিক বা প্রবাসী পথিক বলা হয়েছে, অর্থাৎ পথে সে তার সহায় সম্বল হারিয়ে ফেলেছে। এদেরকে যাকাত দিয়ে যাবে সাময়িকের জন্য। মূল্যায়ন, যাকাতের মাসারিফ কি? এক্ষেত্রে তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো। 2 নম্বরে যাকাতের মাসারিফ কয়টি? তোমরা চাইলে এভাবে 8টা লিখতে পারো। এরপরে যাও 3 নম্বরে যাকাতের মাসারিফের বর্ণনা আসছে কোন সূরায়? এমসিকিউ সূরা তাওবা। ফকির কাকে বলে? ফকিরকে বাংলা গরিব বলা হয় বা মিসকিন বলা হয়, যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু তা যথেষ্ট নয়, মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের কাছে তাদের হাত পাততে হয়, তাদেরকে ফকির বলা হয়। মিসকিন কাকে বলে? যারা নিঃস্ব, নিজের পেটের অন্ন জোগাড় করতে পারে না, অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের বয়ে দ্বারস্থ হয় না কারো কাছে, তাদেরকে মিসকিন বলে। মুআল্লাফাতুল কুলুব। মুআল্লাফাতুল কুলুব কি? এটা ইতিপূর্বে বলা হয়ে গিয়েছে। বাড়ির কাজটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 1 নম্বরে যাকাতের মাসারিফ বলতে কি বোঝায়? যাকাতের মাসারিফগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। মুআল্লাফাতুল কুলুব বলতে কি বোঝায়? এই 3টা প্রশ্ন আর ওই 8টা ভালো করে পড়লেই তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করব। তার আগে বলছি, আমার ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, ভালো মন্দ জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা তোমার সহপাঠী, যারা লেখাপড়া করে তোমার সাথে একই ক্লাসে, তারাও যাতে এই ক্লাসটা দ্বারা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।